শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের জরুরি সংবাদ। জয় বাংলা নিয়ে ঝগড়াঝাঁটি, এ সম্পর্কিত বিস্তারিত তথ্য থাকছে প্রতিবেদনে। একটি রিকশায় দুজন আরোহী যাচ্ছেন ৭ মসজিদ রোড দিয়ে। একজন আফতাব আহমেদ, গণকণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক। মুজিব সরকার ২৭ জানুয়ারি ১৯৭৫ পত্রিকাটি নিষিদ্ধ করে। অন্যজন মিয়া মুশতাক আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের লেকচারার। দুজনেই জাসদ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা চেনা মুখ। রিকশাটা ঈদগাহ পেরিয়ে বিডিআর গেটের দিকে এগোচ্ছে। হঠাৎ একটা জিপ এসে পথ আটকালো। জিপ থেকে লাফিয়ে নামলো কয়েকজন সশস্ত্র তরুণ। ঘিরে ধরল রিকশা। সবার সামনে সর্দার গোছের ব্যক্তিটি হচ্ছেন শেখ কামাল। তাকে কে না চেনে? তিনি সরকার প্রধান শেখ মুজিবুর রহমানের ছেলে, দেশের অঘোষিত স্বরাষ্ট্রমন্ত্রী। ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর রাতে দলে বলে সর্বহারা পার্টির পিকেটার ধরতে গিয়ে মতিঝিলে সেম সাইডে পড়ে পুলিশের গুলিতে আহত হয়েছিলেন। আফতাবকে কামাল কিছুক্ষণ বকাঝকা করলেন। মুশতাককে বললেন, আপনি চাটগাতে মাস্টারি করেন, ঢাকায় কি কাজ? আপনাদের পুলিশে দেব? কিছুক্ষণের মধ্যেই পুলিশ এলো। তখন ঢাকার এসপি খুবই করিতকর্মা, ক্ষমতা আইজিপির চেয়েও বেশি। তিনি দুজনকে গ্রেফতার করে নিয়ে গেলেন। দেশে তখন জরুরি অবস্থা। ফ্ল্যাশব্যাক। দেশে চলছে ইয়াহিয়া খানের সামরিক শাসন। ৬৯-এর গণ আন্দোলনের সময় গড়ে ওঠা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ থেকে এনএসএফ আর পিঙ্কিপন্থী ছাত্র ইউনিয়ন বেরিয়ে গেছে। ছাত্রলীগ আর মস্কোপন্থী ছাত্র ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে ১৭ সেপ্টেম্বর যৌথভাবে শিক্ষা দিবস পালন করবে। এ উপলক্ষে ১৫ সেপ্টেম্বর মধুর ক্যান্টিনে ডাকা হয়েছে ছাত্রলীগের কর্মী সভা। সমাবেশ বড় হওয়ায় ক্যান্টিনের ভেতরে জায়গা হচ্ছে না। সভা শুরু হলো ক্যান্টিনের পাশে সবুজ ঘাসের জমিনে। নেতারা ভাষণ দিচ্ছেন। হঠাৎ একজন চেঁচিয়ে উঠল, জয় বাংলা! অল্প কয়েকজন সাড়া দিলেন। এ স্লোগান আগে কেউ শোনেননি। সবাই বিস্মিত। এই তরুণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন্নাহ হলের ছাত্রলীগ নেতা আফতাব আহমেদ। স্লোগানটি কলাভবনে চাউর হয়। ছাত্রলীগের অনেকেই সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল আলম খানের শিষ্য। তারা জয় বাংলা নিয়ে ক্যাম্পাসে মুখর হন। ১৯৭০ সালের ১ জানুয়ারি থেকে প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতার উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়। প্রতি রোববার পল্টন ময়দানে জনসভা হয়। ১১ জানুয়ারি ছিল আওয়ামী লীগের জনসভা। মাঠ লোকে লোকারণ্য। মঞ্চের সভাপতি শেখ মুজিবুর রহমান সহ নেতারা বসে আছেন। সিরাজুল আলম খান শেখ মুজিবের আস্থাভাজন সংগঠক। কয়েকদিন আগে তিনি গিয়েছিলেন জিন্নাহ অ্যাভিনিউতে। ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মাজহারুল হক বাকির একটা বিজ্ঞাপনী সংস্থার অফিসে। সেখানে কাজ করেন শিল্পী কামাল আহমেদ। সিরাজুল আলম খানের অনুরোধে কামাল আহমেদ দুটো কঠোর টুকরোয় এঁকে দেন জয় বাংলা। সিরাজ একটি পল্টনে সভা মঞ্চে পেরেক ঠুকে এমনভাবে লাগিয়ে দেন যেন মাঠের সব জায়গা থেকে দেখা যায়। সভা শুরুর আগে শেখ মুজিব সিরাজকে বললেন, স্লোগান দে। তিনি দাঁড়িয়ে মাইক্রোফোন ধরে কণ্ঠস্বর সপ্তমে চড়িয়ে বললেন, জয় বাংলা। সমাবেশের বিভিন্ন জায়গা থেকে তার শিষ্যরা সমস্বরে বললেন, জয় বাংলা। এই প্রথম প্রকাশ্যে জনসভায় উচ্চারিত হয় জয় বাংলা। এই স্লোগান নিয়ে আওয়ামী লীগে অস্বস্তি। এতে হিন্দুয়ানি গন্ধ পাওয়া যাচ্ছে। ততদিনে দেশের ইসলাম পাসন্দ মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ইত্যাদি এর একটা প্যারোডি বের করে ফেলেছে। জয় বাংলা, জয় হিন্দ, লুঙ্গি খুইলা ধুতি পিন্ধ। ১৯৭০ সালে ৭ জুন ঢাকা রেসকোর্স হলেও আওয়ামী লীগের জনসভা। সভাপতির ভাষণে শেখ মুজিব প্রথমবার প্রকাশ্যে স্লোগান দিলেন জয় বাংলা। একই সঙ্গে তিনি বলেন, জয় পাঞ্জাব, জয় বেলুচিস্তান, জয় সীমান্ত প্রদেশ, জয় পাকিস্তান। এই হচ্ছে জয় বাংলা স্লোগানের ইতিহাস। সাধারণ নির্বাচনের তোড়জোড় চলছে। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সবাই যার যার এলাকায় গণসংযোগ করছেন। অনেক জায়গায় আওয়ামী লীগের প্রার্থীরা দুর্বল, প্রতিপক্ষ সবল। সিরাজুল আলম খান তার শিষ্যদের পাঠালেন বিভিন্ন কনস্টিটুয়েন্সে আওয়ামী লীগের পক্ষে এবং গোপনে স্বাধীনতার প্রচার চালাতে। তাদের বিচিত্র অভিজ্ঞতা হলো। অনেক জায়গায় আওয়ামী লীগের নেতারা জয় বাংলা স্লোগান দিতে নিষেধ করলেন। বললেন, এই স্লোগান দিলে সবাই তাদের ভারতের দালাল বলবে, ভোট পাওয়া যাবে না। আওয়ামী লীগ যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিল তাতে জয় বাংলার জায়গা হয়নি। ১৯৭০ সালের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ একচেটিয়া জয় পায়।
জয় বাংলা তখন সবচেয়ে জনপ্রিয় স্লোগান। নানা টালবাহানা করে সামরিক সরকার যখন নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দিতে অস্বীকার করে এবং এক পর্যায়ে দেশের মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়, তখন জয় বাংলা হলো অনেক মুক্তিযোদ্ধার রণহুঙ্কার। 9 মাস অবর্ণনীয় কষ্ট ও অনেক রক্তের বিনিময়ে দেশ মুক্ত হলো। জয় বাংলা স্লোগানের মধ্যে ছিল বাঙালির জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, সেটি পূরণ হলো। বাঙালির একটা স্বভাব হলো একবার যেটা ধরে সেটি আর ছাড়ে না। প্রাসঙ্গিকতা না থাকলেও অনেকেই এই স্লোগান আঁকড়ে থাকেন। নতুন দেশ, নতুন নতুন চ্যালেঞ্জ, সেসবের মোকাবিলা না করে বুলি সর্বস্ব আওয়ামী লীগরা জয় বাংলা স্লোগানের মধ্যেই মোক্ষ খুঁজে পান। জয় বাংলা স্লোগান হিসেবে ইতিহাসের অংশ হয়ে গেছে, তবে এটা কখনোই জাতীয় স্লোগান ছিল না। মুক্তিযুদ্ধের আগে পরে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল এই স্লোগানকে নিজেদের মনে করেনি। 1975 সালের আগস্টের পর জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ নিয়ে যথেষ্ট যুদ্ধ হয়েছে। আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান আঁকড়ে থাকলেও শুরুতে জিন্দাবাদ নির্বাসনে পাঠায়নি। 1973 সালের 19 ফেব্রুয়ারি সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত দলের নির্বাচনী ইশতেহারের শেষে এই স্লোগানগুলোর উল্লেখ ছিল। জয় বাংলা, জয় মুজিববাদ, বাংলাদেশের সংগ্রামী জনতার ঐক্য জিন্দাবাদ, বাংলাদেশ আওয়ামী লীগ জিন্দাবাদ। 75-এর 15 আগস্ট সরকারি প্রচার মাধ্যমে স্লোগান বদলে যায়, চালু হয় বাংলাদেশ জিন্দাবাদ। জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে তার দল জিন্দাবাদে আশ্রয় নেয়। যেহেতু বিএনপি হলো আওয়ামী লীগের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন, আওয়ামী লীগ জিন্দাবাদ পুরোপুরি বর্জন করে জয় বাংলাকে ধরে থাকে। অনেকে মনে করেন বাংলাদেশ জিন্দাবাদ বললে দেশটা পাকিস্তান হয়ে যায়, আবার অনেকে ভাবেন জয় বাংলা বললে দেশটা হয়ে যায় হিন্দুস্তান। উভয় স্লোগানের অর্থ একই, যদিও একটিতে হিন্দুয়ানি, অন্যটিতে মুসলমানি গন্ধ আবিষ্কার করা হয়েছে। এটা নিতান্তই একটা দলীয় ঝগড়া, আর ঝগড়া করতে চাইলে তো ছলের অভাব হয় না। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সবকিছু দলীয়করণ করতে চেয়েছে, মুক্তিযুদ্ধ বাদ যায়নি। জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ী অন্যতম স্লোগান। আওয়ামী লীগ সরকারের উচিত ছিল স্লোগানটির প্রথম উত্থাপক আফতাব আহমেদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখা, অথচ তারা তার প্রতি ন্যূনতম কৃতজ্ঞতা না দেখিয়ে তাকে বিচারের জেল খাটিয়েছিল। স্বাধীনতার অন্যতম প্রধান সংগঠক সিরাজুল আলম খানের মৃত্যুর পর প্রধানমন্ত্রী হাসিনা একটি শোকবার্তা দেওয়ার প্রয়োজন মনে করেননি। তার ভয়ে আওয়ামী লীগের কোনো নেতা তার জানাজায় উপস্থিত পর্যন্ত হননি, অথচ অনেক আয়ারাম গায়ারামকে নিয়ে তাদের শোক উতলে ওঠে। কোনো এক আওয়ামী আইনজীবী 2017 সালে হাইকোর্টে এক রিট দাখিল করেছিলেন জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে রায় পাওয়ার জন্য। 2020 সালে হাইকোর্ট তার পক্ষ রায় দেন। হাসিনা সরকার 2022 সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এটি জাতীয় স্লোগান ঘোষণা করে। এক আওয়ামী বিরোধী আইনজীবী সম্প্রতি এই রায় বাতিলের আবেদন জানালে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে দেন। সম্প্রতি ব্যাকফুটে থাকা আওয়ামী লীগের সমর্থকেরা এ নিয়ে মাতম শুরু করেছেন। তাদের কথা শুনলে মনে হয় স্লোগানটি বুঝি নিষিদ্ধ হয়ে গেছে। কানে হাত না দিয়ে অনেকেই চিলের পেছনে দৌড়াচ্ছেন। প্রশ্ন হলো, কথায় কথায় আদালতে দৌড়াতে হবে কেন? আর আদালতেই বা কেন এসব আমলে নেন? শুনতে পাই সেখানে লাখ লাখ মামলা বিচারের অপেক্ষায় স্তূপ হয়ে আছে, আদালত সেগুলো আমলে নিচ্ছেন না কেন?